হাসি সুখী হতে আরে তবু কেউ সুখী হয় রাধা সুখী হয়েছিল রাধার মতো ভালো দেখতে যাবো হয় কিছু পাবো কেউ সুখী হয় কেউ থাকবেন সর্বজনা আসরেতে চাঁদের আলো দেখিবারে পাই সূক্ষ্ম সুবিচার ধর্ম সভায় চাই কথার পৃষ্ঠে কথা নাই গানের পৃষ্ঠে গান নাই ওই গানে কোনো সুখ সুবিধা নাই কথার পৃষ্ঠে কথা বলা গানের পৃষ্ঠে গান বলা তার নাম হইল পাল্লা করা যেমন জ্বরের আগে ধরে মাথা ঝগড়ার আগে তেরা কথা গাছের মাথায় শুক্লা পাতা ঘষা দিকে ধরে দুই দলে পাল্লা লাগলে লোক প্রসঙ্গে দিক সেদিক কিছু বলে লক্ষ্য করেন তাই আমার সাথী শিল্পী যিনি স্বপ্না সরকার নামটি জানি তিনি ভালো শাস্ত্রজ্ঞানী শাস্ত্রী বাবা যেইভাবে জিজ্ঞাসা ওইভাবে খোলাসা তাকে ধন্যবাদ জানাই যদিও হয় জবাব তবু থাকে অভাব এটাই কবিত্বের স্বভাব বাকি তো মোটে ওই স্বভাব নাই হয় কথা নয় করা গুতাগুতি সার করে এটা কোন গান হইতে পারে না আমি পিছের কথা সামনে টানার অভ্যাস আমার নাই অনেক বাপ অর্থাৎ আমি যে প্রশ্নটা দিছি মান রাবুকা মান দিনুকা মান নবিয়াকা এসে বড় নিয়মত আর হইতে পারে না এই তিনটেই মানুষ যখন হারাইয়া যাইব আল্লাহর প্রতি মানুষের ঈমান থাকবে না রাসূলের প্রতি ঈমান থাকবে না ধর্মের প্রতি ঈমান থাকবে না তখনই তো কিয়ামত শুরু হয়ে যাবে যে মানুষটার বিদায় দিতে তোমরা জানা যায় দাঁড়াও বিদায়ী মানুষটার মেসেজ তোমরা কি দেখতে পাও যে মানুষটার বিদায় দেয় সেই মানুষটা যাওয়ার সময় একটা মেসেজ দেওয়া যায় মেসেজটা কি বিদায়ী মানুষটার মেসেজ আমি এসেছিলাম একা চির বিদায় নিয়ে যাচ্ছি আর হবে না দেখা কেউ তো যাবে না সাথে যাদের কান্নার আওয়াজ শুনতে পায় আফসোসের কান্দন কান্দে না কেউ সাথে যাবে না যাবে না আমি শূন্য হাতে এসেছিলাম খালি হাতেই যাই মাত্র 3.5 হাত মাটি নসিবে থাকলে এর বেশি কিছু নাই কাপড়ের যে পকেট নাই তা কি দেখতে পাও কি রে বাবা কাপড়ের পকেট আছে কিছু দিয়ে দিব কেউ সাথে যাবেও না কিছু দিয়া দিব না যাদের জন্য আমি এত কিছু করলাম আমার আমল নামার বাইরে কিছুই যাবে
না, বাড়ি করলাম, ঘর করলাম, অপরে ঠকাইলাম, আমি মালিককে ভুলে আমার ইচ্ছা স্বাধীন আমি চলাফেরা করলাম। তাই কেউ কবরে, কেউ শ্মশানে, আবার কারো দুলি পাগলির মতন মাছ আরো হয়। কর্মগুণে ফল পাইবে ভেবে সরকার জালাল গরিব শুভ আখেরাতের সম্বল সঙ্গী নাও। হৃদয়ী মানুষটার মেসেজ তোমরা কি দেখতে পাও? একটা গান, তার আগে আমি আমার প্রশ্ন করার অভ্যাস হইলে আগে যে ভাইবা চিন্তা জবাব দিতে পারে। আল্লাহ তো বিচার কার্য শুরু করবে, বিচার কার্য শুরু করবে, সবাইকে ডাকবে, সবাই হাসর মাঠে উপস্থিত হয়ে যাবে, বিচার করবে সবাই। এই সময় এক লোক, তোমার মতো একটা মহিলা আসবে একটা আগুনের ঝান্ডা নিয়ে। আল্লাহ তুমি তো বিচার করবা, আর তোমার এই বিচারের সিংহাসনটা আমি আগুন দিয়ে পুড়ে, আমি তোমার বিচার আগে। এত বড় সাহস কার যে আল্লাহর বিচার করবার চায়? কি বাবা জানা দরকার আছে? কি কর মায়েরা, কি কয়? তোমাদের কথাই তো বুঝতেছি। একটা মেয়ে যাবে আল্লাহর বিচার করা, আরে একটা মেয়ে না, তার পাশাপাশি ডান দিক থেকে আর একটা পুরুষ মানুষ আসবে। আল্লাহ তুমি বিচার করবা, আগে তোমার বিচার করে। এবার আমার জানা দরকার সেই পুরুষটাকে নারীটাকে দুইজনে আল্লাহর বিচার করবার চায়। কি এমন কর্ম করছে যে আল্লাহর বিচার করবে তারা? এবং সেখানে একটা বিচারও হয়ে যায়। আল্লাহর বিচার করবে, আল্লাহ তাদের বিচার দিয়ে দেয়। বিচারটা কি দিয়েছিল, কি বিচার? এই কথা না শুনে বাড়ি যাবেন কেন? কারা যাইবেন? কেউ যাবেন না। এই বিচার কার্য শুরু হয়ে যাবে। কাতার হবে ৭২টা। কয় কাতার হবে? ৭২ গুলো ৭৩ ফেকা। একদল না যাতে যাবে। আমার শুধু জানবার দরকার, যেই দল না জাতি হবে ওই দল কার। এই দুনিয়ার মধ্যে ৭২ কাতার চলতেছে, ৭৩ ফেকা চলতেছে। এক দল না জাতি হবে। এই দলটা কার দল? ওই দলের টিম লিডার। কি বাবা জানা দরকার আছে? তাইলে ওই অভিভাবকটা আমরা দেখতে চাই, আর ওই কাতারটা একটু জানতে চাই। ওই কাতারে যারা তারা উদ্ধার পাবে, তারাও একটা কর্ম করে। কি কর্ম করে? একটা ধর্ম করে। এটা তো হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পাদ্রী, অনেক ধর্ম, ৪৪৩ ধর্ম সারা বিশ্বের মধ্যে অবস্থান করতেছে। কিন্তু এই কাতারটা যে হবে, সেটা একটা ধর্ম করবে, তারাই উদ্ধার পাবে। আমার জানা দরকার ওদের কর্মটা কি, এই উদ্ধারের জন্য তারা ফয়সালা পেয়ে যাবে। আমরা কি সেই কাতার ভুক্ত আছি? যদি না থাকি, আমরা যেন ওই কাতার ভুক্ত হয়ে যায়। শিক্ষণীয় বিষয় দুইটা প্রশ্ন রাখলাম, এখন একটা গান আগে রাখবো, তারপরে প্রশ্নের জবাবে যাব। আল্লাহ লইয়া যা, লইয়া যা ইমানের সাথে, আর সাত জাগে না থাকি দুনিয়াটাতে। আল্লাহ লইয়া যা। অর্থাৎ যদি ইমানের সাথে যাইতে পারি, ইমানের সাথে বিদায় নেওয়া, এর চেয়ে উত্তম বিদায় হতে পারে না। লাউড স্পিকার একদিকে থাকে, আপনাদের দিকে তাকাই গান করি। মায়েরা কইবেন দুইজন সেদিন পাশাতে পেরেছে, একটু একটু ঘুরে ঘুরে গেলে কি সমস্যা আছে? কি করেন আপনারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বরকত অনেক। এই আলহামদুলিল্লাহর বরকত অনেক। আমরা আলহামদুলিল্লাহ পাঠ করি, আমরা শুকরিয়া আদায় করি। বরকতটাকে মুসা নবী আমল,
মুসা নবীর আমলে এক ব্যক্তির দুইটা হাতও নাই, দুইটা পাও নাই। হাত পাকাটা মানুষটা জন্ম দিতে নেই, একটা খাইটের মতো নাই। ছোট বাজাও একবারে ছোট, আমার কথা বলি শুনতে দাও। হাত পাকাটা মানুষটা কি খাইটের মতো করিয়ে করিয়ে এক জায়গায় যায়। কেউ দিলে খাইতে পারে, কেউ যদি খাওয়ায় না দেয় খাইতে পারে না। কেউ যদি গোসল করে দেয় গোসল করতে পারে, নইলে পারে না। এক জায়গায় দৌড়িয়ে যাওয়ার ক্ষমতা নাই, কারণ পাও তো নাই, ধরার ক্ষমতা নাই, হাত নাই। তো ওই লোকটা তার পরিবার বর্গকে বলতেছে, আমি তো আল্লাহ কেন পাঠাইছে জানি না, খালি তোমাকে কষ্ট দিবার জন্য মনে হয় আল্লাহ পাঠাইছে। আমি একটা কথা তোমাদের কাছে বলি, তোমরা তো অনেক কষ্ট করলা, আমার একটু মুসা নবীর কাছে নিয়ে আসো না। তোমরা কার কাছে নিয়ে যাবো? মুসা নবীর কাছে। পরিবার বর্গ মনে করতেছে, যাক ওর জীবনে যেহেতু একটা চাওয়া চাইছে, যাই মুসা নবীর কাছে নিয়ে যায়। মুসা নবীর কাছে গিয়ে সালাম দিছে মুখে, আসসালামু আলাইকুম আল্লাহ রসুল মুসা করিমুল্লাহ। কিরে বাবা, তোমার হাত নাই পাও নাই, কান্দে করে নিয়ে আসছে, তুমি সালাম দিলে, তুমি চাও কি? আমি চাই আপনি যে কবুতর পাহাড় আল্লাহর সাথে কথা বলেন, আপনি আল্লাহর কাছে জানবেন। আল্লাহ তো বিনা প্রয়োজনে কাউকে পয়দা করে নাই, বিনা প্রয়োজনে কিছুই সৃষ্টি করে নাই। আমার যে হাত পানি যে আল্লাহ দুনিয়ায় পাঠাই দিল, আমার কি প্রয়োজনে সৃষ্টি করে? মুসা নবী ওই দিন যাইয়ে ওই হাত পাকাটার লোকটার নালিশ দেখ, আল্লাহ আমার বাড়িতে এক লোক আসছে, দুইটা হাত নাই পাও নাই, তুমি তো বিনা প্রয়োজনে কাউকে সৃষ্টি করো নাই, কিছুই সৃষ্টি করো নাই। ওই লোকটা এসে দুই চোখের পানি ফেলে আমি তোমার সাথে কথা বলি কবুতর পাহাড়ে, জানতে চাইছে ওই হাত পাকাটা লোক দিয়ে তোমার কি প্রয়োজন, কি প্রয়োজন সৃষ্টি করছো? আল্লাহ কয়, মুসা এই কথাটা তো ওই লোকটা জানলে আরো বেশি কষ্ট পাক। কষ্ট পাক, আমি তো তোমার নবী, আমি জানি। ওই দোজক, হাবিয়া দোজক হলে আগুনের দোজক, ওই হাবিয়ার দোজকের মতো একটা ছিদ্র থাকে, ছিদ্র দিয়ে দোজকের আগুন বেরিয়ে এসে জান্নাত করে পুরাই দেওয়ার চেষ্টা করবে। আমি আল্লাহ ওরে বানাইছি, ওই যে হাবিয়ার যে ছিদ্রটা, যে ছিদ্র দিয়ে আগুন বেরিয়ে আসবে, ওই ছিদ্রটা বন্ধ করার জন্য ওরে বানাইছি। সুবহানাল্লাহ কইবেন না? কষ্ট তো, সুবহানাল্লাহ কইবেন কেমনে? অপেক্ষায় রয়েছে মুসা নবী আসছে। আল্লাহর নবী কি বলছে আমার মালিক? আমার মালিক কি কারণে আমার বানাইছে? ওই বাবা তুমি না শুনলা, তোমার না শোনাই ভাই, কেন তুমি আরো বেশি কষ্ট পেয়ে? কষ্ট বাবা আমি তোমার বুঝতে সমস্যাটা কি বলো? নাসর বান্দা ছাড়ে না, বলতেছে তোকে হাবিয়ার দোজক থেকে একটা ছিদ্র দিয়ে আগুন বেরিয়ে আসবে, ওই ছিদ্রটা বন্ধ করার জন্য আল্লাহ তোমার বানিয়েছে। ওই লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে উচ্চ স্বরে বলছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মালিক তবু তো আমার একটা প্রয়োজনে তুমি বানাইছো। আমি একা যদি লোকের ছিদ্রটা বন্ধ করে দিয়ে সমস্ত মানুষ যদি জান্নাতে থাকতে পারে, এর যে পরম পাওয়া আমার জীবনে আর কিছু হয়। চিৎকার দিয়ে আলহামদুলিল্লাহ বলছে, সাথে সাথে আল্লাহর কুদরতে দুইটা হাত হয়ে গেছে, দুইটা পাও হয়ে গেছে। এবার আলহামদুলিল্লাহ কইবেন না? মা বোন বাজানেরা সবাই মিলে উচ্চ স্বরে একবার বলি আলহামদুলিল্লাহ। মুসা নবী কয়, তোমার পাও ছিল না, বাবা ছিল কেমনে? হাত ছিল না, হাত হইল কেমনে? আমি আল্লাহর কাছে যাবো, তোমার দোজকের আগুন ছিদ্র বন্ধ করবো, চলে গেছে। আল্লাহ তুমি কি মিথ্যা কথা বল? কেন? ওই যে লোকটার দুইটা হাত ছিল না, পাও ছিল না, দোজকের ছিদ্র বন্ধ করবা, এটা কি মিথ্যা কথা না? এখন দুইটা পাও হয়ে গেছে, হাত হয়ে গেছে। আল্লাহ বলে, মুসা রে, যে লোকটা এত কষ্ট পাওয়ার পরেও, ওই দোজকের ছিদ্র বন্ধ হওয়ার পরেও নিজেকে সুখী মনে করে, আমার কাছে শুকরিয়া আদায় করে, সমস্ত জান্নাতবাসী জান্নাতে যাবে, ওই জান্নাতের পুরানোর ছিদ্রটা আমি দিয়ে বন্ধ করবো। আমি একা বুইরা যদি সবাই সুখে থাকতে পারে, এর থেকে চাওয়ার আমার মালিকের কাছে কিছু নাই। এইভাবে যিনি নিজেকে সমর্পিত করে আমি আল্লাহ শুকরিয়া আদায় করে, আমি আল্লাহর সাথে সাথে তার দোজকের ছিদ্র
আল্লাহ লইয়া যা, আল্লাহ লইয়া যা, লইয়া যা ইমানের সাথে সাত জাগে না যার দুনিয়াটাতে। আল্লাহ লইয়া যা, লইয়া যা ইমানের সাথে সাত জাগে না থাকি দুনিয়াটাতে। দুনিয়াটা চলছে জোরে, মিথ্যা এসে দখল করে, সত্য পালাইছে জোরে। দুনিয়াটা মিথ্যা এসে দখল করে, সত্য পালাইছে জোরে। নিরূপণ এই দুনিয়াটা বাদামালা ভাই, দুনিয়াটা চলছে জোরে, মিথ্যা এসে দখল করে, সত্য পালাইছে জোরে। হইয়া নিরূপণ সবাই মিথ্যায় পেয়েছি মজা, সত্য বলিতে সাদা। মিথ্যায় পেয়েছি মজা, সত্য বলিতে সাদা। মিথ্যায় পেয়েছি মজা, সত্য বলিতে সাদা। মিথ্যার গলাবাজি অনেক উঁচায়, তাই ইমানদার ছিল যারা বুঝিতে না পারে তারা। ইমানদার ছিল যারা বুঝিতে না পারে তারা, সততার গলা টিপে ধরেছি হাতে। সাজ্জা দিলা দুনিয়ার সাথে, আল্লাহ লইয়া যা, লইয়া যা ইমানের সাথে। কিয়ামতের আগে দুনিয়ার ধারা, শয়তানের বড় ফিরা, সত্য কাজ করতে গেলে পরিবে ধারা। দুনিয়াটার এমনি ধারা হবে, দুনিয়াটার এমনি ধারা, শয়তানেরই বড় ফিরা, সত্য কাজ করতে গেলে পরিবে ধারা। তাই সৎ পথে কেউ নাই রাজি, অসৎ পথে প্রায় বাবা। সৎ পথে কেউ নাই রাজি, অসৎ পথে প্রায় বাজত। রাজি হয়ে যায় তারা টাকা পয়সা, টাকায় আছে যাহার ঘরে সেই সব কিছু করতে পারে। টাকায় আছে যাহার ঘরে সেই সব কিছু করতে পারে। প্রশাসন আইনে আলো তারে কিনিতে দুনিয়ার সাথে, আল্লাহ লইয়া যা, লইয়া যা ইমানের সাথে। এই কালেতে বাঙালি হাততালি নেগুছো হাতে, বাঙালি হুজুকে চলে কথা। আর এই কালেতে বাঙালি হাততালি দেয় উঁচু হাতে, বাঙালি হুজুকে চলে যথা কথায় চাই। দেখে শুনে চুপচাপ করি শুধু অনুতাপ, দেখে শুনে চুপচাপ করি শুধু অনুতাপ। ধর্ম নিয়া বাড়াবাড়ি দেখি সব জায়গায়, তাই এখন ফরিয়াদ যাচ্ছি, আগে মরলে আগে বাঁচি। তাই এখন ফরিয়াদ যাচ্ছি, আগে মরলে আগে বাঁচি। আবুল সরকার সত্য বলিছে, সাজ্জা দিলা দুনিয়ার সাথে, আল্লাহ লইয়া যা, লইয়া যা ইমানের সাথে। সাজ্জা দিলা দুনিয়ার সাথে।
সকালবেলা বাচ্চা বেদন ফকির সন্ধ্যা বেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা সকালবেলা বাচ্চা বেদন সকালবেলা বাচ্চা বেদন সকালবেলা বাচ্চা বেদন আসে কিয়ামতের পাল্লা রাজা সরে পাই আমার যাহা প্রশ্ন ছিল সত্তর জবাব পাই ধন্যবাদের পূর্ণ বেটা ধন্যবাদ দিয়া যাহা ছিল জিজ্ঞাসা তাই খুলাসা করিয়া আমার কথার জবাব করে জিজ্ঞাসা করে মোরে ভুলি নাই কথার জবাব বলবো কথা দিয়ে একটু খেয়াল করে একটু খেয়াল করে করবেন না কেউ খেলা বিধির খেলা বিধির খেলা রে ভাই এই তো নদীর খেলা এই তো নদীর খেলা রে ভাই এই তো বিধির সরকার কিয়ামতের আগে একটা গরু আসবে চারটে শিঙে চারটে চিঠি চারজন ব্যক্তিকে দিবে কাকে দিবে জানিবার দরকার ধীরে ধীরে বলবো কথা বাকি রাখবো না নীরবতা পালন করবেন আয় আসে কাল বলছি পায়ে ধরে শুনবেন দর্জনা আপনারা চলাফেরা করে করলে গন্ডগোল আমাদের পবিত্রের মাঝে এসে যাবে ভুল আপনারা কথা বলে উঠা বসা চলাফেরা করে করলে গন্ডগোল উভয়ের পবিত্রের মাঝে এসে যাবে ভুল এমনি ভাবে সবাই মিলে থাকিলে নীরব উভয় শিল্পীর মনের কথা বলা হবে সব এমনি ভাবে ধৈর্য থাকলে একটু চুপটা করলে আমরা সেইভাবে একটাই ভাবে ছিল এটাই আল্লাহর পুত্র চাই না রাখা ভালো কুদরতের বাহিরে আল্লাহ কিছুই করে না সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না আপনারাও যদি দেখেন আমি সীমা লঙ্ঘন করি ছাইরা দেয় ছাড় দেয় না ছাড় দেয় ছাইরা দেয় না দেখেন লক্ষ্য করি মুসা নবীর আমলের ঘটনা মুসা নবীর এক ভাই শামার নামটা সবাইকে জানায় ওই গরুটার সিংহী চারটা চিঠি দিল দিয়া চার মাযহাবের চার গুরু ওই চিঠি যাবে পাইয়া কিয়ামতের আগে ইমানটা ঠিক রাখবে না ইমান ঠিক রাখবে যারা নাজাত পাবে শুনেন ঘটনা এই তো চিঠি দিয়েছিল খোলা দেয়া এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো নদীর খেলা রে ভাই এই তো একটা সুর কীর্তন আর একটা কথা কীর্তন দুইটাই কীর্তন হয়
সুরে সুরে পড়লে কথা বোঝা হবে না, সুর ছন্দ ছাইরে কথা কি চলে যায়, তাদের কথা জোড়া গাথা ব্যক্ত করছি। একটা গাছে একটা পাখি ডিম পারে, ওই পাখিটার নাম হইল বসত পাখি। উট যখন ঘাস খাইতে যায়, ওই পাখিটার যে ডিম ছিল বসত পাখি, ওই ডালের পাতা ধইরা যখন উঠে খাইতে যায়, তখন ওই ডিম বাসায় থেকে পড়ে ডিমটা ভাঙে যায়। বাবা খুব খেয়াল করবেন, গুরুত্বপূর্ণ কথা গুরুত্ব দিয়ে শুনতে হয়। ভাঙ্গা যখন যায়, ওই যে উটের মালিক, উটের মালিকের নাম হলো উজাই, আর ওই গাছের মালিক হলো কুলাই। উজাইর আর কুলাইবের মধ্যে 40 বছর যুদ্ধ চলে। কয় বছর? 40 বছর যুদ্ধ চলে, রক্তক্ষয়ী যুদ্ধ হয়। আমি জাহিলিয়াতের যুগ এসে গেছে, যুদ্ধ হইতেছে। এক সময় দেখা যায় এই ঘটনার যুদ্ধকে কেন্দ্র করে ওই এলাকায় কিয়ামত শুরু হয়ে গেছে। আবার মারামারি কাটাকাটি হানাহানি হইতেছে। ওই টিমটাকে আর ফেরত দেওয়ার কায়দা নাই, যেহেতু ভেঙে গেছে। সেহেতু একজন আর একজনের সাথে বলতেছে 40 বছর যুদ্ধ করলাম, আমরা তো কেউ থাকবো না, কোন সময় জানি চলে যাবে। সেটা পৃথিবীতে আসলে আসার যেমন সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। নাকি বাবা আছে? যাওয়ার সিরিয়াল নাই। কখন কার ডাক করবে, সাথে সাথেই তারকে চলে যেতে হবে। এক বিয়েতার শাসন ভব সংসারে, আর এক বিয়ে চাইবে তুমি স্বামীর হাত ধরে, আর এক বিয়ে সামনে তোমার, সেইটা তো শেষ বিয়ে। জগৎ স্বামীর ঘরে যাইতে হবে। পালাই বা কই যায় আর মানুষ, পালাই বা কই জায়গা। আজ রাই আসিয়া তোমায় লইবে বান্ধিয়া রে, একদিন জগৎ স্বামীর ঘরে যাইতে হবে। ও বাবা, যে ঘরে যাইতেছে ওই ঘরটা কিন্তু তোমার না। আমি দুটি অ্যাডভাইস কথা বলবো এখন। অনেক সনাতন ধর্মাবলম্বী কর্তা কর্তীরা আসছে, আপনারা অনেক কিছু করেন, তবে আমার 2-4টা কথা আপনাদের উপদেশ বাণী আমি নিজেও চেষ্টা করি পালন করার জন্য, আপনারাও চেষ্টা করবেন, এটাই সাথে যাবে। প্রথম কর্মটা থাকবে, ঘুমের অপর নাম হইল মরণ। ঘুমে থেকে যখন উঠবে, ওঠার সময় সবসময় তো আসতে পারি না, আইসা আসতে পারুন কিনা তার কোনো গ্যারান্টি আছে নাকি? গ্যারান্টি আপনাদের এইসব পামোটাতে তার কোনো গ্যারান্টি আছে? নাই। এজন্য যারা ভক্ত কিন্তু একটু আমার কথাগুলি আমলে নিবে। ঘুমে থেকে উঠবে, ডান নাকে নিঃশ্বাস ধরে, নাকের 2 পাশে 2 ফোঁটা দিলে ফক্রেন্তির গোড়া, ডাইনে ইরা বামে পিঙ্গুলা সমান সমান থাকলে সুষম। ডান নাকে